যে তৃণমূল গোষ্ঠীর লোক। আমরাও তৃণমূল করি, কিন্তু দল হিসাবে ওরা টাকা চাইছে, পার্টি হিসাবে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চোপড়া ব্লকের ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের ডানকানসান চা কোম্পানির ৫ ডিভিশনে কোম্পানি কর্তৃপক্ষ চা বাগান লক আউট করে চলে যান বেশ কয়েক বছর আগে। কিন্তু শ্রমিক সংগঠন ওই চা বাগানকে নিজেরাই চা পাতা উৎপাদন করে বাগানটিকে চালাচ্ছিলেন। আর সেই চা বাগান এখন কাঠা প্রতি ১,০০০ টাকা করে বিক্রি করার চেষ্টা করছে শাসক দলের কিছু নেতাকর্মীরা। এমনটাই বলেন সেখানকার শ্রমিকরা। চা বাগানের শ্রমিকরা আরও জানিয়েছেন যে আমরা জানতে পাই যে ৫ ডিভিশনে কিছু তৃণমূল নেতারা এই বাগানকে টুকরো টুকরো করে বিক্রি করার পরিকল্পনা করছে। একজন শ্রমিকরা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে ওই চা বাগানের উপর নির্ভর করে আমাদের পরিবার চলে, আমরা কি করে ওই চা বাগানকে বিক্রি করতে দিই। আর এই বিষয়ে আজ মন্ডল বস্তি এলাকার ৫ ডিভিশনের শ্রমিকরা মন্ডল বস্তি বাজার এলাকায় একটি সভা করেন। সেই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মশির উদ্দিন এবং অশোক রায়। মশির উদ্দিন জানান শ্রমিকদের কাছ থেকে ডানকানস কোম্পানি লক আউট করা বাগান ১,০০০ টাকার কাঠা প্রতি চাওয়া হচ্ছে প্রমাণ ছাড়াই, যা কোনো মতে কাম্য নয়। অন্যদিকে শ্রমিকদের অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি আশিরুল হক। তিনি জানিয়েছেন আমাদের কাছে এরকম কোনো খবর নেই যে ডানকানসে জমি বিক্রি হচ্ছে। তিনি আরও জানিয়েছেন দীর্ঘদিন ধরে শ্রমিকরা নিজেরাই ওই চা বাগানকে পরিচর্যা করতেন এবং সেখান থেকে যা আয় হতো তা নিজেদের মধ্যে ভাগ করে নিতেন। উভয় পক্ষ কি বলে চলুন শুনে নেব। আজকের ছিল যে আমাদের ৫ মণ্ডলবস্তি গ্রামের একটা চা বাগান নিয়ে সমস্যা, যে কোম্পানি তো নেই, এখন কিছুদিন এইভাবে চললো প্রায় ৯-১০ বছর ধরে। এখন মালিকবিহীন যেহেতু হয়েছে, এরা কয়েকজন আর কি এখানে বস সেজে ওরাই জমি বন্টন করবে। ওরা মানুষের কাছে টাকা চাইছে, যারা খেটে খাওয়া মানুষ, গরিব লোক, তাদের কাছে, লেবারদের কাছে ১০ কাঠা জমি দিবে ১০,০০০ টাকা। আবার কৃষক যেটুকু জমি দিবে বিঘা প্রতি ৪০,০০০ টাকা। আমরা কেউ টাকা দিতে রাজি নই। তার উদ্যোগে এই মিটিং। আমরা সুষ্ঠুভাবে বন্টন করতে চাই। খৈতান যারা, খৈতানরাও জমি নেবে, পার্মানেন্ট লেবারদেরও দেওয়া হবে, ক্যাজুয়ালদেরও দেওয়া হবে। আমরা এরকম একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা আজকের এই তৃণমূল গোষ্ঠীর লোক। আমরাও তৃণমূল করি, কিন্তু দল হিসাবে ওরা টাকা চাইছে, পার্টি হিসাবে। আমরা পার্টি দল মত নির্বিশেষে আমরা শ্রমিক এবং খৈতান হোল্ডার যারা জমির মালিক, আমরা এই একটা দল। আমরা কোনো সংগঠন আপাতত আমরা দলে নেই। আমরা শুধু শ্রমিক এবং খৈতানভুক্ত যারা জমি, তারা আমরা লেবার এবং শ্রমিক এক দল হয়ে আমরা লড়ব। এই আমাদের একটা ১,০০০ কাঠা প্রতি চাইছে, আর লেবারদের জন্য ১০,০০০ টাকা চাইছি ১০ কাঠায়, তাহলে কাঠা প্রতি ১,০০০ হলো। এরকম এখন কি চাইছেন? আমরা চাইছি, আমরা তো টাকা দিবই না, প্লাস জমির মালিক যারা, খৈতান হোল্ডার যারা আর শ্রমিক, আমরাই একটা ডিসিশন নিয়ে জমি বাটার সিদ্ধান্ত উপনীত হতে চলছে। আজকে আমরা যে মিটিং করলাম, সেটা আমাদের উপদেষ্টা হিসাবে মশিরদা এবং অশোক কাকুকে ডাকছিলাম। আমার শ্রমিক এবং জমি যারা হোল্ডার তাদের নিয়ে মিটিং। আমার নাম হাসিবুল ইসলাম। আমি শ্রমিক না, আমি খৈতান হোল্ডার মালিক। এইখানে ডানকানসের একটা ডিভিশন আছে ৫ সেই ডিভিশনে জমি বেটে দিবে তৃণমূল। এই জন্য এইখানকার লিডার সব একদম সম্পূর্ণ তৃণমূল। সাধারণ গরিব মানুষের কাছে, লেবারের কাছে ১০,০০০ টাকা, ১০ কাঠা মাটি লেবার ১০,০০০ টাকা। যাদের জমি ১ বিঘা দিয়েছে তাকে ১০ কাঠা দেবে, ওরও কাছে টাকা নেবে। এই যে টাকা নেওয়ার একটা চক্রান্ত, প্রত্যেকটা চোপড়া ব্লকের বাগান তো টুকরো টুকরো করে বিক্রি করে দিল। এবং এই বাগানটা একটা কোম্পানি, ডানকানসের বাগান। এরা হঠাৎ করে কোন মালিক হয়ে গেল, এরা টাকা চাইছে। যদি এরা টাকাই চায় তাহলে এরা রেস্টই দাও। এটাই হচ্ছে কথা। লেবার শ্রেণীর লোক আমাদের ডাকছে, আমরা আসছি, যাতে কাউকে ৫ পয়সা না দেয়। যদি পয়সা দেয়, যে পয়সা নেবে, আমরা তাদের কোম্পানির কাছে ওরা রেস্টই নেয়নি। ওরা শুধু দাতাগিরি, তৃণমূল করে পার্টির কথা বলে টাকা নিচ্ছে। এই যে পার্টির কথা বলে টাকা নিচ্ছে, সেই জন্য আমরা লেবার শ্রেণী লোক আমার কাছে গেছিলো। আমি এদের আশ্বস্ত করেছি, আমি আপনার মিটিং ডাকুন, আমি যাব, কারা টাকা চাইছে। আর আমি এটাও বলবো, যারা টাকা চাইবে খুঁটি দিয়ে বাঁধে রাখুন, আমি দেখে নেব সে কী করেছে। সেখানে যারা এখানে ক্যাজুয়াল কাজ করতো, মা বোনেরা কাজ করতো, এখানে অনেক সুযোগ সুবিধা, এরা অনেক টাকা কোম্পানির কাছে পাবে, এরা জমি খাবে। এদের কাছ থেকে টাকা নেওয়ার যে প্রশ্নটা, তার জন্য আমরা আসছি। আমরা চাইছি এরা কমিটি করে এই জমিটা ডিস্ট্রিবিউট করুক এবং জমিটা এরা খাক। ১০,০০০ টাকা। আর ১ বিঘার জন্য? ১ বিঘার জন্য ৪০,০০০ টাকা চাচ্ছি। এগুলো আমরা দিতে পারবো না। এগুলো আমরা কোথা থেকে পাবো? এই যে তৃণমূল পার্টির মেম্বাররা চাচ্ছে। পার্টি ওরা বলছে যে পার্টির সিদ্ধান্ত, বলছে জমি দিব।
ঠিক আছে, আপনার জমি নাম? দেবো, 10 কাঠা করে জমি দেবো। এখন আমরা চাচ্ছি সুষ্ঠুভাবে জমি যদি লেবারদের বাটে দেয়, মহিলা আছে, পার্মিনাল মরদ লোকগুলো আছে, এদেরকে যদি সুষ্ঠুভাবে বাটে দেয়, যতটুক পড়বে অতটুক করে দিবে। আর এর মধ্যে যারা জমি হোল্ডার ওদেরকেও দিবে, যারা পাট্টাওয়ালা তাদেরকে পাট্টাও দিবে। এটা আমরা চাচ্ছি, আমরা যাতে বিশৃঙ্খলা না হয়, সুষ্ঠুভাবে বাটোয়ারা হয়। পয়সা আমরা দিতে পারবো না, পয়সা আমার দেওয়ার ক্ষমতা নেই। আপনার নাম কি? আমার নাম মজেরুল ইসলাম, কোন বাগানে কাজ করতেন? 5 মোজ বাগানে, এলাকাটা কোন এলাকায় পড়ে ওটা? মন্ডল বস্তি এলাকা। অনেক জমি আছে, যে বাগান আছে সেটা ওয়াটার লকে বাগান অনেকটা ড্যামেজ হয়ে গেছে, এবং কিছু তারবন্দির ফেন্সিংয়ের ওদিকে আছে, সেটা বাংলাদেশিগুলো কাটে ছিঁড়ে সব প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে। এবং আমাদের যে এরিয়ায় যে ফ্রন্ট সাইডটা আছে, ইন্ডিয়া সাইডটা, সেটা তো অনেক মানে বাগান পুরো ড্যামেজ। তো এখন জল নিকাশি কোনো জায়গা নেই। তো আমরা 2017 পরে জোন হয় যে আমরা করে খাচ্ছি, শ্রমিকদের নিয়ে খাচ্ছি, এখনও খাচ্ছি, এ পর্যন্ত চলছে সেটাই। আপনিও কি শ্রমিক আছেন বাগানে? না, আমি শ্রমিক না, আমি এই গ্রামেরই একজন বিশিষ্ট হয়ে লোকগুলো মানে সবাইকে নিয়েই একসাথে একটা মানে সমস্যা হিসাবে কাজ করে যাচ্ছি বাগানে, এবং একসাথেই তাদেরকে রেখেই যা হচ্ছে পাতা তোলা থেকে শুরু করে সব নিয়েই তাদের মধ্যে একটা যত টাকা হলো তাদের ভাগ বটরা করে তাদের দেওয়া ভুয়ো কথা, সম্পূর্ণ মিথ্যা কথা এটা। তারা এটা রটাইছে, তারা ঘোড়া জলে মাছ ধরতে আসছে এখানে। তাদের কোনো এখানে আমাদের এই গ্রামে যদি ওরা আজকে প্রথমে মিটিংটা ডাকলো যে কংগ্রেস পার্টি মিটিং রাখছে, তারপরে যখন লোক আসছে না কেউ, 5টা অবধি নামাজ পড়া মাগরিব অবধি করে লোক, তখন পরে দিল কি যে গ্রামের শ্রমিকদের লেবার মিটিং, তখন তারা পাল্টে দিল। কিন্তু আসছে কারা? ব্লক প্রেসিডেন্ট আসছে, কারা বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব তাদের, অশোক কাকু আসছে, এরা আসছে। অশোক কাকু তো নিজেই একদম ভালো করে সাধারণত বললেন উনি যে বাগান কীভাবে চলে। তো এখানে যে মালিক চলে গেছে তারাও তো ছিল আমাদের, আমরাও তাদের সঙ্গে কাজ করেছি, আমিও করেছি অশোক কাকুর সঙ্গে কাজ। তিনিও তো পারতেন এটা করতে, কিন্তু করেননি। তিনি তো একটা ফ্যাক্টরি করলেন, তিনি তার ফ্যাক্টরি করার স্বার্থে অনেক মানুষের কাছে তো মানে মিলেমিশে করলেন। আজকে আবার এখানে মানে দ্বিচারিতার কথা বলছে, আসছে কথা বলতে আসছে এখানে, সেটা তো ভালো না। আর যে এখানে যারা আসে বড় বড় নেকচার দিয়ে গেল ওই দিক থেকে, পশ্চিম দিক থেকে, সামনে লালবাগ আপনারা জানেন, আপনাদের পাশেই বাড়ি আছে লালবাগ, কি হয়েছে? লেবারগুলো জমি পেয়েছে? কেউ পায়নি। এরা কি বলছে, জমিদাতা, যারা জমিদাতা তারা জমি নেবে বলে গেল। তো জমিদাতা জমি নিয়ে নেয়, কোথায় যাবে শ্রমিকগুলো? আমরা শ্রমিকদের নিয়ে একনিষ্ঠভাবে এবং একত্রিত হয়ে। তো আপনি কি বলেন, আপনি নিজেই বাস করেন ওখানে, লালবাজারে কোনো শ্রমিক পাইছে জমি? পেয়েছে? সব তো যারা লাঠিয়াল যারা আছে তাদের গ্রুপেরই, তারা কংগ্রেস পার্টির একজন বিশিষ্ট লোক তো প্রথমে যে বাগানটাতে হামলা করেছিল, তাদেরকে আটকাতে পারেনি তারা। নাম বলছি, নাম সবাই জানা আছে, আমি জানি, আমি কংগ্রেস করেছি, জানি না। শ্রমিকগুলো যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে রাইট। আমি কি এখান থেকে কিছু মন্তব্য করবো না। যারা লেবার আছেন পার্মিনান্স এবং ক্যাজুয়াল, তারা যেটা ভালো মনে করবেন খাচ্ছে। কোম্পানি যখন আসবে তখন তাদেরও শ্রমিকরাই থাকবে, এখন শ্রমিকরা আছে এবং থাকবেই। কিছু কিছু শ্রমিক মন্তব্য করছে যে আমাদের বাগানটা ড্যামেজ হয়ে যাচ্ছে, যদি আমরা একটু ছোট ছোট জোন করে খেতে পারি তাহলে এই বাগান থেকে উৎপাদনটা ভালো হবে। এবং অনেক আপনার দিনের বেলা আসবেন, আমি থাকবো এখানে, আমি আছি দেখে গ্রামে একজন আমি এখানেই মানুষ হয়েছি, এবং গ্রামের সঙ্গে বাগানের সঙ্গে খুব জড়িত আছি। আমারও পাশে বাগান আছে, আমার বাগান পাতা হয় 1 বিঘাতে 15 কুইন্টাল, সেখানে পাতা হয় 3 কুইন্টাল 2 কুইন্টাল। তো মানুষগুলো টাকা পাচ্ছে না, শ্রমিকগুলো তারা বলছে আমরা ছোটো ছোটো জোন করে খেতে পারি এবং ভালো মেহনত করে, অনেক লোক আছে একসঙ্গে 100-150 করে লোক আছে, তো কে কাজ করছে কে করছে, এই এখন স্কিপ করতে হবে, টাকা কে দেবে? ধরেন কেউ যাচ্ছে এখন কোল্ড ওয়েদার, তারা শ্রমিকগুলো নিজের মানে চাল কিনে হবে তার পয়সা নেই, এবং টাকা দিয়ে সবাই তো মহিলাগুলো তো করতে পারবে না স্কিপ। সেই জন্য এরা ভাবছে যদি ছোটো ছোটো করে খাওয়া যায় তো যদি ভালো হয়, সেটা ভাবছে, তারা ভাববে যদি ভালো করে লাগে তো করবে, না হলে সেইভাবে চলবে।